আমরা চলে এলাম হাতিবাগান নবীনপল্লী সার্বজনীন দুর্গা পুজো। আমাদের দেশ আমাদের দুর্গা, এটাই তাদের থিম। অভিজিৎ এবং ঘাজাক হাতিবাগান নবীনপল্লী এবছর তাদের 92 বছর বয়সে পদার্পণ করলো। তো আমার দেশ আমাদের গর্ব নবীনপল্লী সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ। দেখো, ঢোকার সাথে সাথেই তোমাদের দেখা যাবে যে 1978 থেকে 1829 পর্যন্ত কী হয়েছিল, এবং গান্ধীজি মুখমণ্ডল একটা রয়েছে খুব সুন্দর, এবং যারা শিল্পীরা কাজ করেছেন তাদের এখানে ছবি রয়েছে। দেখো, গোপাল, গোপাল 2 এরকমভাবে নাম লেখা, খুব সুন্দর মণ্ডপটি করেছে। এবং আস্তে আস্তে আমরা ভেতরে যাব, প্রবেশ করব। দেখো, রয়েছে 1825 এবং 1778, যিনি, এগুলো হচ্ছে দেশের সংগ্রামী, যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিল, বীর সেনা, তাদের জন্যই এটা করা। মাতঙ্গিনী হাজরা। আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি। ভেতরে নানা রকম যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিল সেই বীর সেনাদের কথা উল্লেখ করেছে, এবং ব্রিটিশরা আমাদের ওপর কী অত্যাচার করেছিল সেগুলো এখানে তুলে ধরেছে। এই যে ছবিগুলো করা রয়েছে থার্মোকলের ওপর ড্রয়িং, মানে পেন রং করে, এইগুলো হচ্ছে যে আমাদের ওপর ইংরেজরা কীভাবে অত্যাচার করেছিল এবং কি করতো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং আস্তে আস্তে আমরা ভেতরে গেলে সব মুনি ঋষিদের ছবি এবং তার জন্ম, মৃত্যু, এবং তিনি কী করেছিলেন, দেশের জন্য কীভাবে প্রাণ ত্যাগ করেছিলেন, সবই লেখা রয়েছে। খুব সুন্দর, আপনারা আসতে পারেন। কলেজের ছাত্রছাত্রী, মেয়েরা এবং বাচ্চারা সবই সুন্দর, এরা দেখতে পারবে। এই দেখো, সব যত মুনি ঋষি, তাদের নাম, তারা জন্মগ্রহণ, মৃত্যু, কোন গ্রাম, সব কিছু, এবং তারা কি করেছিল সব কিছু এখানে লেখা রয়েছে। দেখো, যারা দেশের জন্য লড়াই করেছিল, সংগ্রামী, যারা বীর সেনা, তাদের ব্যাপারে লেখা রয়েছে। এবং দেখো, এখানে সব কিছু তোমরা নিজেই দেখতে পাবে, সব কিছু রয়েছে এখানে। দেশের জন্য যারা প্রাণ ত্যাগ করেছিল তাদের সবার ছবি, মহাপুরুষ, এবং সবারই নানা রকম ছবির নিচে তাদের জন্ম, মৃত্যু, এবং তিনি কি করেছিলেন সব, এবং ব্রিটিশরা আমাদের ওপর কীভাবে অত্যাচার করেছিল সেগুলোর কাহিনী এখানে তুলে ধরেছে। তার জন্যই বলেছে আমাদের দেশ আমাদের দুর্গা। খুব সুন্দর মণ্ডপটি, আপনারা নবীনপল্লী এসে দেখে যেতে পারেন। 1942 সালে কী হয়েছিল এগুলো হচ্ছে, বুঝতেই পারছেন, এগুলো রং করে সুন্দরভাবে করে বসিয়েছে, বলা যাবে না। তো দেখতে পাচ্ছ মণ্ডপটি খুব সুন্দরভাবে তৈরি করেছে। আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাচ্ছি। অপূর্ব মণ্ডপ, হাতিবাগান নবীনপল্লী। দেখো, আমুল দেবী, পুষ্পলতা দাস, কুশেশ্বরী দেবী, নানা রকম তাদের কাহিনী তুলে ধরেছে। মুনি ঋষিদের ছবি রয়েছে, খুব সুন্দর মণ্ডপ। দেখুন, ওপরেও রয়েছে, অর্থাৎ আশেপাশে যে বাড়িগুলো চারদিকে ঢেকে দিয়ে সুন্দরভাবে এরকম 1942 সালে কি হয়েছিল, কি করেছিল সেই কাহিনী তুলে ধরেছে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল, যারা দেশকে স্বাধীনতা দিয়েছিল, তাদের দিকে তাম্রলিপ্ত রয়েছে এখানে, সেটাও দেখিয়েছে। নানা রকম মুনি ঋষির ছবি রয়েছে, দেখো, তোমরা দেখতে পারো। খুব সুন্দর মণ্ডপটি করেছে। তো এখানে কীভাবে আসবে সেটা বলি। এটা রয়েছে হাতিবাগান নবীনপল্লী। দেখো, একটা কামান রয়েছে, সেই কামানটাও এখানে দিয়েছে। যারা ব্রিটিশে কামান ব্যবহার করতো সেই কামান এখানে রয়েছে। দেখুন, খুব সুন্দর কামানটা বসানো রয়েছে। তো এই নবীনপল্লী যারা আসতে চাইবে তারা কীভাবে আসবে সেটা বলি। তো তোমরা শোভাবাজার মেট্রোয় নেবে, ওখান থেকে অটো ধরে বলে দাদা হাতিবাগান নবীনপল্লী যাব, তোমাদের গেটের মুখেই নামিয়ে দেবে, এবং ওখান থেকে তোমরা হাঁটা পথে 3 মিনিটেই ঢুকে যাবে এই নবীনপল্লী। খুব সুন্দর মণ্ডপটি করেছে। আমরা আস্তে আস্তে, দেখো, এখানে রয়েছে দেশ ছাড়ো, দেশ আজাদ, জাতীয় পতাকা নিয়ে যেদিন দেশ স্বাধীন হয়েছিল তার কিছুটা। দেখো, 9 আগস্ট 1942 সালে খুব সুন্দরভাবে তুলে ধরেছে মণ্ডপটি। করুঙ্গা ইয়া মারুঙ্গা সেটা লেখা রয়েছে। দিল্লি রয়েছে এখানে, দিল্লি, এবং এখানে সব তাম্রলিপ্তগুলো
রাখা রয়েছে এখানে, খুব সুন্দর মণ্ডপ। এবং দেখো এখানেও লেখা রয়েছে আমাদের দেশ আমাদের দুর্গা, এটাই এবছর নবীন পল্লীর মেন থিম। খুব সুন্দর করেছে মণ্ডপটা, আপনারা আসতে পারেন। দেখো এখানে রয়েছে করুঙ্গা ইয়া মরুঙ্গা, করবো ইয়া মরবো, মায়ের দুর্গার অপূর্ব রূপ সুন্দর। দেখো মা খুব সুন্দর দেখাচ্ছে। এবং গণেশ এক সাইডে মা, এক সাইডে লক্ষ্মী, খুব সুন্দরভাবে তুলেছে, দেখে মন ভরে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। খুব সুন্দর মণ্ডপ করেছে, আপনারা আসুন। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করুন। খুব সুন্দর মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদেরকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।